অন্ধ মায়ের জিজ্ঞেস করবা, মা আমি তো হাইটা যাইতেছি, তুমি অন্ধ কেমনে ঠিক পাই না? মা বলবে, বাবা আব্দুল্লাহ রে, বাথরুমে বইয়া সেই লাথি দিছ কলিজায় লাগছে, ওই লাথি দিয়ে বুঝে ফেলছি এই পাউডা তোর রে বাবা। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দিয়া। আমার দাড়ি পাকা বাজানরা যারা কান্দে, এদেরকে মাফ করে দিয়া। যেই যুবক গুলা কান্দে, হয়তো কারো মা নাই বাবা নাই, হয়তো বা কারো মা বাবা অসুস্থ, মায়ের কথা মনে করে আমার যুবতী বোনরা কান্দে। আরে যারা যেখানে বয়া কান্দবে, যাদের বাবা মা আছে তাদের হায়াতকে লম্বা করে দিবা। আল্লাহ আল্লাহ। চাচা যাইবা, ঘাটটা মোড়ে দেখে আমার সেই কলিজার টুকরা ছেলে কয়, চাচা যাইবা? জি স্যার যাও। কয় টাকা ভাড়া নিবা স্যার? কোন গ্রামে যাবেন? ওই গ্রামে। ও ওটা তো আমার গ্রাম স্যার। ওঠেন। কত নিবা? চাচা কত চাও ভাড়া? একটু বেশি দিব। বাবা রিক্সা চালাই, কিন্তু সবার কাছে থেকে ভাড়া চাইয়া নেব না, যা খুশি দেন তাই নেব, যা খুশি দেন তাই নেব। ওঠেন রিক্সায়। যুবক এখন একটা শিক্ষার মারবি তোর শিক্ষিতের উপরে। হ্যাঁ বেটা, যে শিক্ষায় অমানুষ বানায় ফেলে, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাকাই দিকে যখন রিক্সা চালাইতেছে চালাইতে চালাইতে ওই 30 বছর আগের প্যাডেল মারতে মারতে মনে পড়ে গেছে, বৃষ্টি নামলে ছেলেরে কোলে করে আগাই দিয়ে আসতাম। সেই ছেলেরে আজকে কয়, চাচা যাইবানি? বুকের ব্যথায় রিক্সা প্যাডেল আর মারতেছে না, পায়ে আর জোর নাই। এখন চিল্লা দিবে, আমি 11ই জানুয়ারি তোর জন্য সাক্ষী থাকবে, টাঙ্গাইল কালী হাতের যুবক। এখন একটা চিৎকার মারবি, আমি জানি তোর কলিজার মধ্যে আঘাত করবে যুবক। ও দাড়ি পাকা বাজান, আমি জানি তোর কলিজা আঘাত করবে। আরে আমার মা বাবার তুমি কষ্ট দিয়েছিস না। যুবককে যারে কষ্ট দিছ সলিউশন আমার কাছে আছে, এখন চিল্লাবি আর কানবি। যখন বলতেছে রিক্সাটা জোরে চালাও, হঠাৎ করে রিক্সার থেকে নাইমা বলে, স্যার আমি ইউসা ব্রিজের উপরে টাইনা উঠাইতে পারবো না, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে স্যার। বড় লোক টাকার গরমে হাতা কাপড়ের হাতা গাছে পারবি না, তো বাড়ালে চুষকে বুড়া তোরে থাপড়াইয়া নাক কেটে এলাম। জানাস আমি ব্যাংকের ম্যানেজার, যখন হাতটা কাছাইছে থাপ্পড় দিবে। জীবনে নামাজ না পড়লে মাফ করে দিবেন বলছি না, রোজা না রাখলে মাফ করবে, এটা কিন্তু মাফ করবে না যুবক। যখন থাপ্পড় দিবে হট করে স্যার লাইটটা একটু মারেন, পরে থাপ্পড় মারেন, দেখে মারেন। লাইটটা মারতে দেরি আছে, মাফলারটা টান দিয়ে স্যার দেখেন তো আমার চিনে নিছে। যুবক ভাইরে তোর পাও দুটা ধরছি, দেখ আরে বলে আমার কেমনে কান্দে। আমরাও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, এই যে দামি দামি মানুষ আমার ডাইনে বামে বসা, এরাও তো একদিন বড় স্কুলের হেডমাস্টার ছিল। আরে দেখ আমরা তো গরিবের ঘরে জন্ম নিয়েছি, হেরিকেনে টয় ছিল না বাবা, বাবা বৃষ্টির মধ্যে সন্ধ্যার আগে হেরিকেনে তেল ভরে দিছে। বাবা লেখাপড়া না করলে খারাপ রেজাল্ট করবি বাবা।
আল্লাহ দেখো আমার আলেম ভাইরে কান্দে। আজকে 11 জানুয়ারি তুমি দেখো মাইকলাও কান্দে। সাধারণত কোন মাইকওয়ালা বয়া বয়া কান্দে না, মাইকম্যানরাও বয়া বয়া কান্দে। আর সভাপতি কান্দে, সেক্রেটারি কান্দে, মাহফিলের এমন কোন যুবক নাই কান্দে না। 11 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম রে মালিক, আমার মতো কার জানু মা নাই রে মা। এই শীতের মৌসুমে ল্যাপ দিতে পারো নাই মা, কম্বল দিতে পারো নাই অভাবে। 3টা খেতা মোটা করে সেলাই করে আমাকে 6-7 বুন্ডে পালছো তুমি মা। সারাটা রাত্রে একটা চাদর গায়ে দিয়ে কাটাইছো মা। আজকে মাটির ঘরে ঘুমাইয়া কেমন আছো জানি না রে মা। আমার মতো জানি মা নাই, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ মায়া লাগে না? আল্লাহ আল্লাহ টাঙ্গাইল কালী হাতের দিকে তাকাও 11 জানুয়ারি দেখো। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ বলে আমার সামনে বইয়া কান্দে। আমার নবীও তো সারা জীবন মা বলবে কাঁদছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ মাহফিল কমিটি সবাই কান্দে। আল্লাহ এরা দামি দামি চাকরিজীবী আমি শুনছি। আল্লাহ আল্লাহ যারা কান্দে মাফ করে দেব। আল্লাহ মায়ের কবরে মাইরো না। আল্লাহ আমার ভাইদের মায়ের কবরে মাইরো না, আমার মায়ের মাইরো না। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে গেছে রে। আরে আমার মা আমার ছোট ভাইরে জন্ম দিতে যে মারা গেছে। আল্লাহ আমার মা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। আমার আলেম ভাইদের মা নাই রে। আল্লাহ হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে কাঁদে। আল্লাহ গভীর রাত্রে কাঁদে। কেমনে ভুলবা মা দুঃখী তোমার সন্তান কাঁদে মা গো মাহফিল। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হয়তো মা দেখতেছে না, কবরে বইবে ফেরেশতা এখনই দেখাইবা। হাদিসে আসছে যখন সন্তান কান্দে, সন্তানের চিত্রটা মায়ের কবরে আস্তে করে ফেরেশতারা ধরে বসে দেখ। তোর ছেলে কান্দে, তোর ছোট ছেলে কান্দে, তোর বড় ছেলে কান্দে, তোর ছেলেরে মাফ করে দে। তোর ছেলেটা কান্দতেছে, তোর ছেলেরে মাফ করে দে। মায়ের যদি মাফ করে দেয় রে ভাই, এখন আল্লাহ তোমারে মাফ করে দেবে। কলিজার ভাই হাত দুইটা উঠাও ভাই, উঠাও, আসমানের দিকে উঠাও, দাও আল্লাহর জন্য একটা ডাক দাও। মা বাবার পক্ষে একটা ডাক দাও। 11 জানুয়ারি ডাক দাও, যুবক ডাক দে। 11 জানুয়ারি এই টাঙ্গাইল কালিয়াতি বসে, লোহা মাদ্রাসায় বসে, লোহানিয়া মাদ্রাসায় বসে 11 জানুয়ারি এই গভীর রাত্রে আল্লাহর ডাক দে। আল্লাহ দেখো আমার আলেম ভাই বলতেছে আমার বাইরে মাফ করে দাও। আল্লাহ আমার আলেম ভাই বলতেছে আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ সভাপতি কি আপনি কাঁদতে দেখো। আল্লাহ আমার ডাইন পাশে কত সেক্রেটারি সভাপতি কাঁদবে। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক কাঁদতে। আল্লাহ আল্লাহ দেখো কেমনে কাঁদতে কাঁদতে। আল্লাহ গতকালকে তো পাগল হয়ে গেছিল কয়েকটা কাঁদতে কাঁদতে। আল্লাহ দেখো 2-3 বেহুশ হয়ে গেছিল কাঁদতে কাঁদতে মোনাজাতের আগে। আল্লাহ তোমার এই পাগল গুলা কাঁদতে। আল্লাহ পাবনা থেকে একটা ছেলে মুসলিম নাম, ও এই বয়সে, ছোট্ট বয়সে 18 বছর বয়সে মারা গেছে। আল্লাহ তুমি মাফ করে দিবা না। আল্লাহ দেখো তো তুমি মাফ করে দিতে পারো কিনা। আল্লাহ আমি জানি আমরা গুনাহগার, আমাদের চোখের পানি তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ আল্লাহ গুনাহগারের চোখের পানি তো তোমার কাছে অনেক দামি। তুমি না কইছো নেককারের চোখের পানি সাথে গুনাহগারের চোখের পানি ঘিরান আমি আল্লাহর কাছে অনেক টেস্ট লাগে।
আল্লাহ জীবনে নামাজটা ঠিক মতো পড়ে নাই, রোজাটা রাখে না, ঠিক আছে, কাঁদতেছে, আবার যুবক ভাইরা কাঁদতেছে, এদের বাবা মেরে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ, যুবক এখন চিল্লাবি আর কান্দি, যখন থাপ্পড় মারতে গেছে দেখেন তো সারা আমার চিনি, একটা লাভ দিয়ে রিক্সা থেকে নাইমা বাবার পা ধরে জড়াই ধরে বলে, বাবা তোমার বলার টাকা পাইছে খায় আর তুমি রিক্সা চালাও। স্যার কথা বলবেন না স্যার, এই 8 বছরের ভিতরে বহুতবার গেছি, আব্বাকে একটা ডাক দেন নাই। স্যার রিক্সায় ওঠেন, আমার দুঃখ ব্যথা উঠাই নেব তো, রিক্সা গোষ্ঠী কিনে লাথি দিয়ে রিক্সা ফেলাই দিয়ে বাপরে রিক্সায় উঠাইয়া টানতাছে, বলে আব্বা তুমি আমার মাফ করে দেবো। এ যুবক, 8 বছরের বাপ যখন পোলারে বুকে পায়, বাপ সব ভুলে যায়। বাপরে রিক্সা চালায় চালায় বাইতে নিয়ে যখন বাড়ির সামনে গেছে, মা ডাক দিয়ে কয় সেহেরির টাইম হয়ে গেছে, আসছো কি করে? আব্বা আসছি, ঔষধ আনছো? আমার হাঁপানির রোগ, এজমা রোগ, ঔষধটা আনছো? বাবাই বলে এমন ঔষধ আনছি দেখলি ভালো হয়ে যাবি, ওর তাড়াতাড়ি ওর। যুবক এখন চিল্লানি মারবি, দেখো মার পাগল করছো না, মায় কয় এমন কি জিনিস আনছো দেখলে ভালো হয়ে যাবো। মা দেখে আর কি, আমার সোনার পুতুল। ঘরের থেকে দৌড় মাইরা বুকের মধ্যে নিয়ে কই বাবা রে, 8 বছর মা কইয়া ডাক দাস নাই, মা তোমারে মাফ কইরা দেব মা। বলে বাপ আমি তোরে মাফ করে দিছি, যাদের কস কি তুই। বাজান এখন চিল্লাবার কান্দবা।